আপনাদের নাম কেটেছে শুধু নয়, আমার ভবানীপুর থেকেও 40,000 নাম বাদ দিয়েছে, মনে রাখবেন। তাতেও আমি 294টা কেন্দ্রে প্রার্থীকে ভুলে যান, প্রার্থী আমি, সরকারটা আমরা গড়ব। এই সরকার না আসলে আপনার ঠিকানা থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার খাওয়া দাওয়া থাকবে না, আপনার সন্তানরা বাঁচবে না। মনে রাখবেন, তাদের পড়াশুনো হবে না, তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। বাংলা সংস্কৃতি শেষ করে দেবে। মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, ভাষা বন্ধ, উৎসব বন্ধ। তাই বিজেপিকে করতে হবে জব্দ। একটা করে ভোট দিতে যাবেন, আর মনে রাখবেন, আপনাকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছে, আমার কত ভাই বোনের নাম কেটেছে, তার জবাব চাই। বদলা হবে ভোটের বাক্সে। মেয়েদের নাম কেটেছে পদবি চেঞ্জ করেছে বলে, শ্বশুর বাড়ি গেছে ঠিকানা বদল হয়েছে বলে, নামের বানান নিজেরা ভুল করেছে এআইকে দিয়ে। কখনো দেখবেন আমার মতো আমি বক্তৃতা দিচ্ছি, কিন্তু ওটা আমি নই, ওটা এআইকে দিয়ে করা। যখনই উল্টো পাল্টা কিছু আমার ছবি দেখিয়ে বলবে, এখন থেকে এগুলো মাথায় রাখুন। আর ব্যাংক অ্যাকাউন্ট ভুলেও কাউকে দেবেন না, ফোন নাম্বার দেবেন না। যদি পশ্চিমবঙ্গ সরকারের নামে ওই ছলনা করে, এখন ভোটের সময় কিছু হয় না, শুধুমাত্র যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পড়ে আছে, যাদেরটা প্রসেসে আছে, তাদের ছাড়া বাদবাকি যারা যা পায়, যেমনভাবে পায় তেমনিভাবে পাবে। উন্নয়ন কখনো থেমে থাকে না। যারা কাজ করতো সবাইকে সরিয়ে দিয়েছে। একটা অফিসার নেই বাংলায় যে জল দিত, যে রাস্তা করত, যে খাদ্য দিত, সবাইকে সরিয়ে দিয়েছে। বাংলায় নির্বাচন, বাংলার অফিসারে একটাও নেই। দেখলেন তো, আপনাদের বললাম 506 জনের মধ্যে 483 জন বাংলার। একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে, একটা অফিসার চালাচ্ছে 10টা ডিপার্টমেন্ট। কি দুর্ভাগ্য! এর বদলা তো আমরা নেবই ভোটের মাধ্যমে। আমি খুনের বদলা খুনে নিই না, আমি শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। তাই বলি, ভোটটা হবে, তৃণমূল হবে, জোড়াফুল হবে। তাহলে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। বিজেপি তোমায় শূন্য করে দেব, একটা ভোটও যাতে না পায়, এটা আপনাদের শপথ নিতে হবে, অঙ্গীকার নিতে হবে। আর ভোট দিতে বাধা হলে মা বোনেরা ঘরে যা আছে শান্তিপূর্ণভাবে আপনারা বেরোবেন এবং বলবেন, আমার ভোটাধিকার আমি দিতে চাই, আপনি আমার সাংবিধানিক অধিকার কাটতে পারেন না।